সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না। মঙ্গলবার 7 এপ্রিল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুল শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্য পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুল শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট বা গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আইনজীবীদের কালো কোট ও গাউন পরার ইতিহাস নিয়ে রয়েছে চমকপ্রদ তথ্য। এটি মূলত ইউরোপের আদালত সংস্কৃতি থেকে এসেছে, বিশেষ করে ব্রিটিশ বিচার ব্যবস্থা থেকে। মধ্যযুগে ইউরোপে বিচারক ও আইনজীবীরা সাধারণত ধর্মযাজকদের মতো পোশাক পরতেন, কারণ সেই সময় আইনের সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধীরে ধীরে এই পোশাক আলাদা একটি পেশাগত পরিচয়ে রূপ নেয়। 1700 শতকে কিং চার্লস দ্য সেকেন্ডের সময় এই পোশাকের বড় পরিবর্তন আসে। 1694 সালে কুইন ম্যারি দ্য সেকেন্ডের মৃত্যুতে শোক প্রকাশ করতে আদালতের বিচারক ও আইনজীবীদের কালো পোশাক পরার নির্দেশ দেওয়া হয়। এই শোকের পোশাকই পরে স্থায়ী রীতি হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, কেন কালো রং? কালো রং সাধারণত শোক, গাম্ভীর্য এবং নিরপেক্ষতার প্রতীক। আদালতে আইনজীবীদের ভূমিকা হলো আবেগের ঊর্ধ্বে থেকে যুক্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। তাই কালো পোশাক এই পেশার গাম্ভীর্যকে প্রতিফলিত করে। ইংল্যান্ডে শুধু গাউন নয়, সাদা উইগ পরারও প্রচলন ছিল। এটি মূলত 17-18 শতকের ইউরোপীয় ফ্যাশন থেকে এসেছে। পরবর্তীতে এটি বিচার ব্যবস্থার ঐতিহ্যে পরিণত হয়। ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের কারণে এই পোশাকের প্রচলন ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো ব্রিটিশ শাসিত দেশগুলোয়। আজও এসব দেশের আদালতে আইনজীবীরা কালো কোট ও গাউন পরেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।